এরে আল্লাহর গোলাম, এই মা বাবাকে ভুলে কোথায় যাচ্ছ রে বাবা? কোরবানির ঈদের সময় মা দরজা তালা লাগায় কান্না করে, কি ও তোমার না ছেলে মেয়ে আছে? বলে না না, ছেলেটা বিবাহ করে যে কোথায় চলে গেল আজও পর্যন্ত কোনো খোঁজ খবর পাইনি। ছেলেটা মা বাবার খোঁজ খবর নেয় না। সবার ঘরে ঈদের আনন্দ, আমার ঘরে কোনো ঈদের আনন্দ নাই। ওরে আল্লাহর গোলাম, মা বাবার অন্তরে আঘাত করে আজও পর্যন্ত কেউ শান্তির জিন্দেগি পায় নাই। অতএব আমি অনুরোধ করবো রে বাবা, মা বাবার দোয়া বড় কঠিন সম্পদ। মা বাবা তোমার আমার জন্য খায় নাই, ঘুমায় নাই, গোসলও করতে পারে নাই। ওই মা বাবার দোয়া নিয়ে আগাও, কপাল খুলে যাবে রে মুমিন। আজকে তুমি বড় হয়ে মা বাবাকে ভুলে গেছো রে বাবা, অথচ ওই মা কত বড় সম্পদ। মায়ের একটা কথার দ্বারা বাইজিদ খাঁটি ওলি হয়ে গেল। বাইজিদের ঘটনা কে না জানে? মায়ের দোয়ায় আল্লাহ কত বড় কামেল ওলি বানিয়ে দিলেন। একটা গ্লাস পানির দোয়ার ফলাফল। আজকে শুধু মুসলমানও না, বেঈমানেরাও বাইজিদের নাম শ্রদ্ধার সাথে স্মরণ করে। আমি হাফিজুর রহমান আল্লাহর জাতের শপথ করে বলি, ইলমের যোগ্যতা এখানে বসি নাই, আমলের কোনো যোগ্যতা নাই, আল্লাহ তো ভালোই জানেন। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমার ইলম নাই, কোনো আমল নাই। আল্লাহ এত সম্মান কেন দিয়েছে? একমাত্র কারণ হলো আমার মা বাবার চোখের পানি আর আল্লাহ ওয়ালার নেক দোয়া। ওই মা বাবার দোয়া নাও। যদি মা বাবা বৃদ্ধ হয়ে যায়, খবরদার, মেজাজ গরম করে ধমক দিস না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। এমন আচরণ করবা না যে আচরণে মা বাবা কষ্ট পেয়ে উহ বলে, আহ বলে। এক নাম্বার ব্যাখ্যা। দুই নাম্বার হল, এ সন্তান, মা বাবার সাথে এমন আচরণ করো না যে আচরণে মা বাবা আহ বলে, উহ বলে। দ্বিতীয় ব্যাখ্যা হলো, ওরে সন্তান, মা বাবার কথায়ও তুমিও কখনো আহ বলিও না, উহ বলিও না। কারণ মা বাবায় যদি আহ বলে এটাও কষ্ট, সন্তান যদি মা বাবার সামনে নিঃশ্বাস ফেলে আহ বলে এটাও মা বাবার জন্য কষ্ট। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। ধমক দিয়ে কথা বলো না রে সন্তান। কেমনে কথা বলবা? আল্লাহ নিজেই শিখায় দিলেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। খারাপ লাগে আপনাদের? ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। কথা যদি বলতে চাও, قولا كريما أي قولا لطيفا. قولا كريما أي قولا جميلا لينا سهلا. لينا মানে নরম, সাহলান মানে সহজ। قولا كريما أي قولا لطيفا. قولا كريما أي قولا جميلا. قولا كريما أي لينا سهلا.
লাইয়িনান মানে নরম, সাহলান মানে সহজ। নরমের ব্যাখ্যা হলো, ও সন্তান, মা বাবার চোখের দিয়ে তাকায় কথা বলো না, মা বাবার আওয়াজের থেকে উঁচু আওয়াজে কথা বলো না। আর সহজের ব্যাখ্যা হলো, ও সন্তান, আজকে তুমি লেখাপড়া করে শুদ্ধ বাংলায় কথা শিখেছো, খবরদার গ্রামের মা বাবা শুদ্ধ বাংলা জানে না, তুই শুদ্ধ বাংলা শিখে মা বাবার সাথে পণ্ডিতি করবি না। মা বাবায় যেই ভাষা বুঝে ওই ভাষায় সংক্ষেপে কথা বলাই হলো সহজ। قولا كريما قولا جميلا قولا لطيفا لينا سهلا। মা বাবার সাথে সদাচরণ করো, মা বাবার সাথে সদাচরণ করো, কৌলে কারীম, নরম এবং সহজ। এ পর্যন্ত আলোচনা হলো সন্তান মা বাবার সাথে জবানের ব্যবহার কিভাবে করবে তার বিবরণ। এরপরে আল্লাহ বলেন বাকি অঙ্গ প্রত্যঙ্গের আচরণটা কেমন হবে। ছাত্র জীবনে দেখেছি নিজের চোখে দরওয়াজা আটকায়া সন্তান তার মাকে পিটাচ্ছে। ওরে নবীর উম্মতের দল, আমার মায়ার নবী জান্নাতুল বাকির ভিতরে ঘুরতেছেন, দেখে কবরের হালাত বড় ভালো, দিলটাও বড় ভালো। ঘুরতে ঘুরতে এক জায়গায় গিয়ে দেখে কবরের ভেতরে আযাব। কেন আযাব আল্লাহ জানতে চাই। আল্লাহ বললেন এর মায়ের বদদোয়ার আযাব। মা বদদোয়া করছে, কবরে সন্তানের আযাব হচ্ছে। নবীজি তালাক দিয়ে খুঁজলেন, বের করো এই সন্তানের মা এখনো বেঁচে আছে কিনা। খুঁজতে খুঁজতে বের করা গেল, হ্যাঁ এর মা এখনো জমিনে বেঁচে আছে। ওরে আল্লাহর গোলাম, ও সন্তান, পিতা মাতা যার দুনিয়াতে আছে তাড়াতাড়ি ক্ষমা চাও। যার মা বাবা দুনিয়ায় নাই, শুনে নাও তুমি কি করে ক্ষমা নিবা। মায়ার নবী ওই মহিলাকে ডেকে বলেন, আপনার সন্তানের কবরে আযাব হয়, আপনি ক্ষমা করে দেন। মা ডেকে বলে, রে পয়গম্বর, আমি আমার সন্তানের কখনো ক্ষমা করব না। কবরে সন্তানের কঠিন আযাব, ক্ষমা করে দাও রে মা। মা বলে, আমি আমার সন্তানের ক্ষমা করব না। নবী বলেন, এত কি মারাত্মক অন্যায় করলো যে অন্যায়ের কারণে তুমি ক্ষমা করো না। মা চোখের পানি ছেড়ে বলেন, ও পয়গম্বর, আমাকে দুনিয়াতে থাকা অবস্থায় আমার সন্তান কোন এক কথার কাটাকাটিতে গিয়া সন্তান আমার মাথার উপরে এমন জোরে আঘাত করছে, আমি মা জমিনে পড়ে গেছি আর আমার মাথার থেকে রক্ত বের হয়ে শুরু হয়ে গেল। আমি ওই ব্যথা অবস্থায় বলছি, রে মালিক, আমার সন্তান আমার মাথায় আঘাত করে আমার রক্ত প্রবাহিত করেছে, তুমি আমার এই সন্তানের বিচার করি। তবে আমার সন্তানের এই বিচারটা দুনিয়ায় করবা না, কারণ আমি মা দেখলে সহ্য করতে পারবো না। আমার সন্তান যে আমাকে এত কষ্ট দিল, আমার মাথা ফাটায় দিল, আল্লাহ তুমি এর বিচারটা করবা, তবে কবরে নিয়ে করিও, কারণ আমি দেখবো না, কষ্ট পাবো না। আমার নবী বলেন, আমি তো নবী জানতে পেরেছি কঠিন আযাব। নবীজিকে মহিলা বলে না, ক্ষমা হবে না। মায়ার নবী ডেকে বলেন, ও মালিক, এই সন্তানের মায়ের সামনে তুমি আযাবটা ইনকেশাফ করে দাও। মা যেন দেখে মাফ করে দেয়, কারণ আমি নবী সহ্য করতে পারি না।
নবীর দোয়া আল্লাহ কবুল করে আযাবটা মায়ের চোখের সামনে ওপেন করে দিলেন। কমে গেল। মা কবরের আযাব দেখে চিৎকার করে বেহুশ হয়ে পড়ে গেল। সন্তানের কবরের আযাব দেখে মা চিল্লায় বলেন, নবী আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ যেন আমার সন্তানের মাফ করে দেয়। এরে আল্লাহর গোলাম, ওই মা বাবার সাথে সদাচরণ করো, এমন আচরণ করো না যে আচরণে মা বাবা আহ বলে উ বলে। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। এরপরে আল্লাহ বলেন, বান্দা তুমি বাকি আচরণ কেমন করবা? জিহ্বার আচরণের কথা তো বলা হলো। সাউন্ড কমলো মনে হয়, কমছে। ভাইয়েরা আমার, অন্যান্য প্রত্যঙ্গের আচরণের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ, ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি, বিছিয়ে দাও ও সন্তান পিতামাতার জন্য বিনয়ের ডানা। খুব খেয়াল করেন। ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি, বিছিয়ে দাও মা বাবার জন্য হে সন্তান বিনয়ের ডানা। একটু জবাব চাই আপনাদের থেকে, ডানা ডানার কথা যে বলা হলো, ও সন্তান মা বাবার জন্য বিনয়ের ডানা বিছায়া দাও। এই যে ডানার কথা বলা হলো, একটু বলবেন ডানা জিনিসটা মানুষের হয় নাকি পাখির হয়? কথা বলেন। ডানা ডানা এটা মানুষের হয় না পাখির? কথা বল না কেন? মানুষের তো ডানা হয় না। মানুষের কোনো ডানা নাই, ডানা দিলে তো উড়া যায়, তো উড়তে পারতাম, আমরা তো ডানা নাই। ডানা হলো পাখি। তো আল্লাহ কেন বললেন, ও সন্তান মা বাবার জন্য বিনয়ের ডানা বিছায়া দাও? এরে আল্লাহর গোলাম, প্রশ্নটা বুঝলেন নি আমার? ডানা হয় পাখির, মানুষের হয় না। তো আল্লাহ কেন বললেন, ও মানুষ সন্তান মায়ে বাবার জন্য ডানা বিছায়া দাও? এখানে কথা বলার দুইটা কারণ। এক নাম্বার কারণ হলো, আল্লাহ তাআলা কোরআন যখন আমার নবীজির উপর অবতীর্ণ করেছিলেন, ওই সময় আরবের মানুষ ছিল বড় খারাপ। আল্লাহ আরববাসীদের কিছু অভ্যাসের সাথে মিলন তাল মিলায়া কোরআনে তাদের অভ্যাসের কথা বলেছেন, যাতে করে কাফের মুশরিকরা কোরআনের দিকে আগায় যায় যে আমাদের কথা কোরআনে আছে। কি ছিল আরবের অভ্যাস? বলে আরবের একটা অভ্যাস ছিল, ওরা পাখিরে বড় মহব্বত করতো। পাখি কেমন মহব্বত? বলে ভালো মন্দ যাচাই করতো পাখির মাধ্যমে। খোলা আকাশে পাখি উড়াইয়া দিত। পাখি যদি ডানে যাইতো মনে করতো কল্যাণ, পাখিটা উড়াইয়া দেওয়ার পরে যদি বামে যাইতো মনে করতো অকল্যাণ। পাখি যদি ডানে যাইতো কল্যাণ, বামে গেলে মনে করতো অকল্যাণ। এই পাখির সাথে সম্পর্ক, এজন্য পাখির সাদৃশ্য কথা আল্লাহ কোরআনে বলেছেন। এই সূরাটা আয়াতে আল্লাহ বলেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। আমি মানুষের ইনসানের গর্দানে পাখি ঝুলায় দিয়েছি, মানুষের গর্দানে পাখি ঝুলায় দিয়েছি, প্রত্যেক মানুষের গর্দানে পাখি ঝুলায় দিয়েছি আল্লাহ বলেন। মানি পাখি মানি হলো আমল নামা। পাখি মানি আমল নামার পাখির ভিতরে ব্যবধান কি, এবং আমল নামার সাথে পাখির সাথে সম্পর্ক কি, যোগসূত্র কি?
মুফাসসিরিনে কেরাম তার ব্যাখ্যা করে বলেছেন, কাফের মুশরিকরা যেমন পাখি দ্বারা ডানে বামে উড়ায়া ভালো মন্দ যাচাই করে, আমল নামার দ্বারা আল্লাহ ভালো মন্দ যাচাই করবেন। আমল নামা ডানে আসলে কল্যাণ, আমল নামা বামে গেলে অকল্যাণ। কাফেরেরা পাখি উড়ায়, ডানে গেলে কল্যাণ, বামে গেলে অকল্যাণ। আমল নামাটাও তেমন, আমল নামা ডানে আসলে কল্যাণ, বামে আসলে অকল্যাণ। এক নাম্বার জবাব। দুই নাম্বার জবাব হলো, পাখির যত শক্তি, সব শক্তি হলো ডানার ভেতরে। ডানা যদি আটকায় দেয়, পাখি চূড়ান্ত দুর্বল, চলার আর রাস্তা নাই। আল্লাহ বলেন, ও মানুষ, এরে যুবক, তোর ভেতরে একটা যৌবনের ডানা আছে, ডানা। তোর ভেতরে ক্ষমতার পাওয়ারের ডানা, তোর ভেতরে টাকার গরমের ডানা। এই ডানা মেলে মেলে তুই মা বাবার সাথে মাস্তানি করবি না। ওরে যুবক, তোর যৌবনের ডানা মা বাবার সাথে বিনয়ী করে দে, নরম করে দে। মা বাবার সামনে তোর টাকার গরম, ক্ষমতার গরম নিমিষেই নরম করে ফেল। পয়গম্বর সুলাইমান নবী কত জবরদস্ত পয়গম্বর। আল্লাহ তাআলা সুলাইমান নবীর কাছে ওহী প্রেরণ করে বললেন, ও সুলাইমান, একটু সমুদ্রের কিনারায় যাও, গিয়া দেখো আমি আল্লাহ তাআলার নতুন কুদরত। বা সুলাইমান দাদে মুলক সরওয়ারি শদমতি এ ফাতেমা শদে ওয়াপুরি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার ওহী পেয়ে সাগরের কিনারায় চলে গেলেন। সুলাইমান নবীর নাম শুনছেন? কথা বলেন, আপনারা কি ঠান্ডা পায়ে ঘুম দিলেন? খারাপ লাগে না? পয়গম্বর সুলাইমানের নাম শুনেছেন? কথা বল। যিনি সিংহাসন শূন্যের উপরে উড়ে উড়ে আল্লাহর মহব্বতে জমিনের বিচার আচার করতেন। পয়গম্বর সুলাইমানের আঙ্গুলের ভেতরে আংটি। একদিন আংটি ম্যাডামের কাছে রেখে গোসল করতে গেলেন। বড় হুজুর মাঝখানে কয়, আংটি দাও। সুলাইমান নবীর আকৃতি ধারণ করেন, আংটি নিয়ে দৌড়ায় গিয়ে সিংহাসনে বয়া কয়, রে জিনের গোষ্ঠী, আংটি আমার হাতে, আমার কথা উঠবি। সুলাইমান নবী গোসল করে, ম্যাডাম রে আংটি দাও। আংটি তো নিয়ে গেল না। না তো আমি আংটি নেই নাই। বলে, না তুমি তো নিয়েছো। সুলাইমান নবী বুঝতে পারলেন এটা মিস্টার ইবলিসের গঞ্জাম করা ঘটনা, কিছুই করার নাই। দীর্ঘ কয়েকদিন ধরে সুলাইমান নবী আংটিও নাই, সিংহাসনও তার অনুকূলে নাই। আল্লাহর দরবারে সিজদায় পড়ে কাঁদলেন, ও মালিক, তুমি আমাকে আবার ফিরায় দাও। আল্লাহ যেদিন আবার নতুন করে সুলাইমানের কাছে আংটি ফিরায় দেয়, ওই দিন ছিল মুহররমের 10 তারিখ। হায় হোসেন করে মরে পাগলের গোষ্ঠী। মুহররম পালন করে, হায় হোসেন। বেদব নাম দাও কইতে পারে না, হোসেন হোসেন কয়েছিল। নাম হলো হুসাইন। এরপরে রাদিয়াল্লাহু আনহু, কত আদবের সাথে নাম। ঢাকা হুসনি দানালের পাশে গেলে হাতে নিয়ে রক্ত ঝরার, অথচ হাসান হুসাইন জীবনে নামাজ ছাড়েন নাই। এই বদমাইশ গুলো নামাজ তো চিনি নাকি জিনিস। এরা হইল হোসেন ভক্ত, বাটফারে আজম। আল্লাহ হেদায়াত দান করুন। আমি কি আরেকটু আগাবো? আপনারা উঠা বসা কিন্তু করতেছেন, উচিত না। এই মেয়ে, কালকে তুফান হইল আর আজকে আল্লাহ একটু খরা দিলেন, শুকর আদায় করলেন।
কত আড্ডা দিয়া রাতে ঘুমাস নাই রে যুবক, আজকে একটু রাত্র সময় দেওয়া যাবে না? তাও তো আমি তো আর বেশি রাত্র নিতে চাচ্ছি না, কথাটা তো একটু গুছায় নিতে হবে। সুলাইমান নবীর ঘটনাটা টানবো, সবাই শুনবেন, দেখি তো কারা কারা শুনবেন না। আপনারা শুনবেন না, আমাদের হাত তুলবেন। এই যে আমি আগে বসে ঠান্ডা হয়ে ঘুমাইছি, হ্যাঁ সবাই ঘুমেছিলেন মনে হয়। এই আবেগ দিয়ে তো কাজ হবে না, বিবেক থাকতে হবে। আল্লাহ আমাদের কবুল করুন। মানুষ বড় চালাক, তো বাঙালি আরো চালাক। আর এই বাঙালির মধ্যে বরিশালের নোয়াখালী হলে তো আরো। সৌদি আলারা এখনো বাঙালিরে বড় ভয় পায়, টাকা বেশি এই জন্য। বাটপার এটি হজের ভিসা নিয়ে আর ফেরত দেয় না, পাহাড়ের সিপা সাফায় ঘুমায়, কম্পিউটারেও ধরা পড়ে না। কেমন চালু! আল্লাহ আমাদের হিদায়াত দান করুন। তাহলে আরেকটু শুনতে চান ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। পয়গম্বর সুলাইমান আল্লাহ তাআলার থেকে অভিপ্রাপ্ত হয়ে সাগরের কিনারায় চলে গেলেন। একা যান নাই, খাদেম মাছ করে নিয়ে সামনে হাজির হয়ে গেলেন। সাগরের কিনারায় গিয়ে দেখে আগের মতোই সাগর। ও দয়ার মালিক, আগের মতোই তো, নতুন কিছুই দেখা যায় না। নুজহাতুল মাজালিস নামক কিতাবের ভেতরে পিতামাতার খেদমত অধ্যায়ে ঘটনা নেওয়া হলো। মা বাবার দোয়া যে কত বড় কঠিন সম্পদ, এটা বুঝাবার জন্য ঘটনা। মা বাবার দোয়া যদি এক সেকেন্ডের জন্য কপালে লেগে যায়, কপাল খুলে যায়। আমরা মনে করি না, আমরা মনে করি টাকার গরমে আমি এখন ভালো আছি। নিজে নিজে মনে করো, টাকায় আমি হইলাম বড়। যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেনে, কিছুই না মায়ের দোয়া বিনে। বাস্তবে না বুঝা মনে কইরো না যে ফাও, বাস্তবে না বুঝা মনে কইরো না যে ফাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও।
বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। در کن سب ہوشن تاکہ باشی درد عالم نیک و نام خدمت ماں در پہ در کن اختیار تاکہ باشی درد عالم بختیار। আল্লাহ তাআলা বললেন, ও পয়গম্বর, পানির ভেতরে দেখো আমার মাওলার নতুন কুদরত। পয়গম্বর সুলাইমান খাদেমকে বললেন, ও খাদেম, পানির ভিতরে সমুদ্রের মাঝখানে যাও। খাদেম আছে পানির ভেতরে চলে গেল। ঠিক সমুদ্রের পানির মধ্যখানে গিয়ে উপরে পানি, চতুর্পার্শ্বে নিচেও পানি। আল্লাহর কি কুদরত! তাকায় দেখে সমুদ্রের পানির মধ্যখানে একটা ঘর, চার দেয়ালের একটা ঘর দেখা যায়, একটা ঘর। ওই চার দেয়ালের ঘরে চারটা দরওয়াজা, চারটা দরওয়াজা খোলা আছে, একটা ফোঁটা পানিও ঘরে ঢুকে না। খাদেম চলে আসলেন, হ্যাঁ সুলাইমান নবী, এই ঘর আল্লাহর কুদরত। পয়গম্বর সুলাইমান এবার নিজে ঘরের কিনারায় পানির ভিতরে চলে গেলেন। সাউন্ড দেন, এই ঘুমান, সাউন্ড দেন। পয়গম্বর সুলাইমান পানির ভেতরে চলে গিয়ে দেখেন ঠিকই চার দেয়ালের ঘর, চার দেয়ালে চারটা দরওয়াজা, চারটা দরওয়াজা খোলা, এক ফোঁটা পানিও ভেতরে ঢুকে না।